1971 সালে যে শুধুমাত্র মালিক পক্ষ পরিবর্তন করতে পেরেছি, কিন্তু 2024-এর গণ অভ্যুত্থান আমাদেরকে মালিক পক্ষ পরিবর্তন করায় নাই, আমাদেরকে একটি নতুন স্বাধীনতা এনে দিয়েছে। যেই স্বাধীনতা স্বৈরাচারী শক্তির মসনদে আগুন জ্বালিয়েছে, স্বৈরাচারী শক্তির লেজ ধরে টান মেরেছে, যেই স্বাধীনতা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, বলতে শিখিয়েছে বন্যায় যদি মানুষ মরে 7 সিস্টার থাকবে না রে। আমরা দেখি নাই? আমরা সেই বাংলাদেশের যে আগামীর স্বাধীনতা, অর্থাৎ 24-এর আকাঙ্ক্ষা, 24-এর যে স্বাধীনতা, সেই স্বাধীনতার বাস্তবায়ন চাই। আর এই বাস্তবায়নের সর্বোচ্চ ধারক বাহক হবেন আমাদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, আমাদের পরবর্তী রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় আসবেন সেই রাজনৈতিক দলের সদস্যবৃন্দ এবং আইন শৃঙ্খলা বাহিনী। আমরা পূর্বে যেমন আওয়ামী লীগকে ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট হিসাবে, স্বৈরাচার হিসাবে উত্থান হতে দেখেছি, পরবর্তী রাজনৈতিক দলগুলো যদি কামড়াকামড়ি, নিজেদের মধ্যে হানাহানি, স্বার্থান্বেষী, স্বার্থলোভী, নিজেদের পকেট গরম করার জন্য রাজনীতি করে, তাহলে আবারও আমরা কোনো স্বৈরাচারকে দেখব। হয়তো সেই স্বৈরাচারকে প্রতিহত করার জন্য আবারও আমাদেরকে রাজপথে নামতে হবে। আমরা কি সেটা চাই? আমরা চাই না। আমরা চাই 24-এর যে গণ আকাঙ্ক্ষা, সেই গণ আকাঙ্ক্ষা 24 যে কারণে সংগঠিত হয়েছিল, সেই সংগঠিত 24-এর আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে 24-এর আকাঙ্ক্ষা থেকে, 24-এর গণ অভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে এই দেশের রাজনৈতিক দলগুলো কাজ করুক। আমরা চাই না? আমরা দেখেছি, আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলি। এর আগেও একটা আইন শৃঙ্খলা বাহিনীর মিটিংয়ে বলেছিলাম, 1991 সালে যুগোস্লাভিয়ায় গণহত্যা চলেছিল। সেই গণহত্যায় 3 জন নেতা নেতৃত্ব দিয়েছিল, স্লোবোদান মিলোসেভিচ, রাদোভান কারাজিচ, রাতকো মলাদিচ। এই 3 জনকে একত্রে বলা হয় বলকানের কসাই। বিগত 1.5 দশক, প্রায় 17 বছরের শাসনামলে হাসিনা এবং আওয়ামী লীগ ছিল বাংলার কসাই। তারা অবর্ণনীয়ভাবে, নির্লজ্জভাবে, নির্লিপ্তভাবে এদেশের ছাত্র জনতার উপর, এদেশের মুক্তিকামী মানুষের উপর, এদেশের বিরোধী দলীয় রাজনৈতিক মতাদর্শের মানুষের উপর মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, পরিবার ধ্বংস করেছে। করে নাই? আগামীর বাংলাদেশকে আমরা সেরকম স্বৈরাচারের উত্থান দেখতে চাই। আর আওয়ামী লীগের এই 17 বছরের স্বৈরাচারী শাসন আমলে, বা আওয়ামী লীগের 17 বছরের স্বৈরাচারী শাসনকে টিকিয়ে রাখতে সবচাইতে বেশি ভূমিকা রেখেছিল কারা বলেন তো? এই দেশের প্রশাসন, এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী ছিল না? তারা নিজেদের পোশাকের দিকে না তাকিয়ে, নিজেদের দায়িত্বের দিকে না তাকিয়ে, নিজেদের চেয়ারের দিকে না তাকিয়ে নির্লজ্জভাবে, নির্লিপ্তভাবে, নিষ্ঠুরভাবে তারা স্বার্থ হাসিলের জন্য, নিজেদের পদ পদবীর জন্য স্বৈরাচার আওয়ামী লীগের দালালি করেছে, পা চেটেছে, গোলামি করেছে। করে নাই? তাদের এই নির্লজ্জতা, নির্লিপ্ততা, গোলামির ফলে, পা চাটার ফলে 17 বছর স্বৈরাচার আওয়ামী লীগ টিকে ছিল। আগামীর বাংলাদেশে আমরা এমন একটি প্রশাসন চাই, যেই প্রশাসন জনতার হবে, যেই প্রশাসন আপনার আমার হবে, যেই প্রশাসন 24-এর গণ অভ্যুত্থানপন্থী হবে, গণ অভ্যুত্থান পরিপন্থী হবে না। চাই না? আগামীতে আমরা এমন একটি প্রশাসনিক ব্যবস্থা, এমন একটি আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা দেখতে চাই, যে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের জামা কেনার টাকা, আমাদের ট্যাক্সের টাকায় কেনা অস্ত্র দিয়ে আমাদের নিরস্ত্র ভাইদের উপর গুলি করবে না। চাই না? আমরা বলে দিতে চাই, আগামীর বাংলাদেশে যদি কোনো পুলিশ প্রশাসন দুর্নীতি করে, স্বৈরাচারী শাসনামল প্রতিষ্ঠায় কাজ করে, তাহলে আবারও 5 আগস্ট ফিরে আসবে, আবারও আরো একটি গণ অভ্যুত্থান ফিরে আসবে, যে এই গণ অভ্যুত্থান আপনাদেরকে পিষ্ট করবে। আগামীর বাংলাদেশে কোনো রাজনৈতিক দল যদি স্বৈরাচার হওয়ার চেষ্টা করে, আবারও আরেকটি গণ অভ্যুত্থান ফিরে আসবে, আসবে বিপ্লবের বুলেট ট্রেন, যে এই বুলেট ট্রেন আপনাদেরকে কচুকাটা করবে। আগামীর বাংলাদেশে আমরা এমন একটি পুলিশ বাহিনী চাই, বিশেষ করে পুলিশ বাহিনীদের প্রতি আমাদের সবার খুব বেশি, কারণ আমরা পুলিশ বাহিনীকে সরাসরি নির্লজ্জভাবে, নির্লিপ্তভাবে, নিষ্ঠুরভাবে আমাদের নিরস্ত্র ভাইদের উপর গুলি চালাতে দেখেছি। 4 আগস্টের কথা বলি, আমরা কিছুই করি নাই, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিলাম। গাইবান্ধায় আপনারা যারা ছিলেন,
আমাদেরকে দফায় দফায় টিয়ার শেল মেরেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে, আমাদেরকে দফায় দফায় নির্লজ্জভাবে নির্লিপ্তভাবে অবর্ণনীয়ভাবে গুলি চালিয়েছে। আমাদেরকে গুলি চালানোর এক মুহূর্তে নেগোসিয়েটের জন্য ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে যাওয়ার পর আবারও ডেকে নিয়ে গিয়ে আমার ভাইদের উপর গুলি চালিয়েছে। আমরা চাই আগামীর বাংলাদেশে কোনো পুলিশ এভাবে গুলি না করুক। আমরা চাই পুলিশ হোক জনতার, পুলিশ কোনো স্বৈরাচারের না হোক। আমরা চাই আগামীর বাংলাদেশে কোনো পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে নিরস্ত্র জনগণকে লাঠি হাতে পুলিশের বন্দুক নলের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে যেন বলতে না হয় বুক পেতেছি গুলি কর, বুকের ভেতর উঠেছে ঝড়, বুক পেতেছি গুলি কর, যেন বলতে না হয় শালা আমার টাকায় খাস, আমার টাকায় পড়িস, আমার টাকায় কেনা অস্ত্রে আমার মুখে গুলি করিস। আমরা কি এমনটা বলতে চাই? আমরা বলতে চাই না। আগামীর বাংলাদেশে যেন আপনাদেরকে বলতে না হয় যে রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। আমরা রক্তের বন্যা দিয়ে আর অন্যায় ভেসে বাঁচাতে চাই না। আমরা চাই সম্প্রীতি, সহমর্মিতা, সহ অবস্থান, দেশপ্রেমে উদ্দীপ্ত হয়ে আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধার সঙ্গে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হোক। যে বাংলাদেশে কেউ ফ্যাসিস্ট হিসাবে আসবে না, যে বাংলাদেশে কেউ গুলি খেয়ে মরবে না, যে বাংলাদেশে কোনো খারাপ কিছু হবে না, যে বাংলাদেশে আমাকে যেন পুলিশের সামনে, আইন শৃঙ্খলা বাহিনীর সামনে দাঁড়াতে না হয়। আজকে অনেক সাংবাদিক বৃন্দ ছবি তুলতেছেন। আফসোসের সাথে বলতে হয় দীর্ঘ 17 বছর রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সাংবাদিকতাকে, কিন্তু এই সাংবাদিকতা ছিল সবচাইতে নির্লজ্জ একটি পেশা। এরা পরিমণি হাঁসের মাংস রেঁধেছে, অমুকের সাথে প্রেম, অমুকের সাথে ভালোবাসা। আন্দোলনের উত্তাল সময়ে যখন আমার ভাই গুলি খেয়ে মরে, তখন এই সাংবাদিকেরা নিউজ করেছে বাতাবি লেবুর বাম্পার ফলন, মনে নাই? আগামীর বাংলাদেশে আমরা এমন একটি সংবাদ মাধ্যম চাই, যে সংবাদ মাধ্যম সত্যটা প্রকাশ করবে, কোন আকাঙ্ক্ষা মানুষের চাপা পড়া কণ্ঠ প্রকাশ করবে, কোনো স্বৈরাচারের দালালি করে, কোনো স্বৈরাচারের নিষ্ঠুর শাসনকে প্রতিষ্ঠিত করতে বলবে না পুলিশকে স্যার গুলি করেন স্যার ভিডিও করি, গুলি করেন স্যার ভিডিও করি। আমরা চাই না, এমনটা চাই আমরা দেখেছি 2024-এর গণ অভ্যুত্থানে একদিকে সাংবাদিক আমাদের প্রিয় ভাই কিভাবে জীবন দিয়েছে, আর অন্যদিকে অন্যান্য সাংবাদিকেরা কিভাবে দালালি করেছে। আমরা চাই না আগামীর বাংলাদেশে কোনো সাংবাদিক দালালি করুক। আপনাদেরকে বলতে চাই, প্রশাসনকে বিশেষ করে, আপনারা যেভাবে 24-এর গণ অভ্যুত্থানে আমাদের কণ্ঠকে রোধ করেছিলেন, আমাদের মুখ চেপে ধরেছিলেন, আগামীর বাংলাদেশে যদি আমাদেরকে মুখ চেপে ধরেন, আমাদেরকে যদি জেলখানায় পড়েন, আমরা বলবো তোদের এই শিকল পরা ছল, তোদের এই শিকল পরা ছল, এই শিকল পরেই তোদের এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল, এই শিকল পরে এই শিকল তোদের করবে রে বিকল। আমরা গাইব মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। গাইব না? আপনারা যদি আমাদেরকে ধরে কারাগারে পড়েন সত্য প্রকাশের জন্য, দেশের জন্য কথা বলার জন্য, আপনারা যদি স্বৈরাচারের হয়ে আমাদেরকে ধরেন, আমরা গাইব কারা রইল কপাট, ভেঙে ফেল কর রে লোপাট। আমরা গাইব আপনার আগামীর বাংলাদেশে 24-এর আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য কাজ করেন আপনারা 24-এর আকাঙ্ক্ষাকে ভুলে গিয়ে আগামীর বাংলাদেশে যদি কোনো স্বৈর শাসনকে প্রতিষ্ঠিত করতে জনগণের উপর চড়াও হন, জনগণের উপর নির্লজ্জভাবে আক্রমণ করেন, জনগণকে জেলে পড়েন, আমরা জেলখানার ইট খুলে দেব। আমরা সবাই জেলখানার ইট খুলতে প্রস্তুত আছি। আপনাদের নির্লজ্জ নিষ্ঠুর শাসন আমরা ভেঙে ফেলেছি। আমরা 24-এর গণ অভ্যুত্থানে এখন উদ্দীপ্ত, আমাদের রক্তে এখনো আগুন জ্বলে, আমাদের রক্ত এখনো টকবক করে। আমরা ভুলে যাইনি, ভুলে যাব না, ভুলে যাওয়া যাবে না। আমরা 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সারা জীবন মাঠে থাকবো। যেভাবে 24-এর উত্তপ্ত সময়ে, রক্তাক্ত সময়ে রাজপথে ছিলাম, থাকবো না? আমরা সেই মাঠে থাকার কারণে মাঠে থেকে 24-এর আকাঙ্ক্ষা সারা জীবন বাস্তবায়ন করব। আমরা কোনো স্বৈরাচারের উদ্ভব ঘটাবো না, আমরা কোনো স্বৈরাচারের আর শাসন চাই না। আমরা চাই না আমাদের পরবর্তী প্রজন্ম কোনো স্বৈরাচারের স্বৈর শাসনে জাতাকলে পিষ্ট হোক। আমরা চাই না আমরা কোনো আধিপত্যবাদীর শক্তির গ্রাসে করাল গ্রাসে আবদ্ধ থাকি। সব মিলাই এই আমাদের রক্তাক্ত জুলাই, এই আমাদের রক্তাক্ত জুলাইয়ের ইতিহাস। রাজনীতিবিদ থেকে শুরু করে প্রশাসনিক কাঠামো কিংবা আইন শৃঙ্খলা বাহিনীতে যারা দায়িত্বরত আছেন, তাদের প্রত্যেককে আমাদের বিনীত অনুরোধ,
শ্রদ্ধা ভরে অনুরোধ, আপনারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করুন। আইন শৃঙ্খলা বাহিনীতে যেন কেউ দুর্নীতি না করেন, কেউ যেন ঘুষ না খান। আপনারা হাসিনার আমলে যে স্বৈরাচারী শাসনের প্রতিষ্ঠান কাজ করছেন, সেই স্বৈরাচারী শাসন ভুলে গিয়ে আপনারা দেশপন্থী কাজ করুন।